This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআরের বিভিন্ন দপ্তরকে নথি যাচাইয়ের ডেডলাইন বাঁধল নির্বাচন কমিশন। ভোটারদের নথি বিএলও অ্যাপে আপলোড করবেন বিএলওরাই। সংশ্লিষ্ট দপ্তরে ভোটারের নথি পাঠাবেন জেলা শাসক। নথি আপলোডের 5 দিনের মধ্যেই সংশ্লিষ্ট দপ্তরকে নথি যাচাই করতে হবে। অন্য জেলার নথি হলে সেই জেলার জেলাশাসক নথি যাচাই করবেন। অন্য রাজ্যের নথি হলে সেই রাজ্যের সিইওর কাছে নথি পাঠাতে হবে। মোবাইল চুরি, গলার হার চুরি, এসব তো শুনেছেন। তাই বলে বাবা চুরি, এরকমও হয়? পশ্চিমবঙ্গে এসআইআর আবহে এমনই এক গুরুতর অভিযোগ উঠল। রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রের বালিরবাগান এলাকার বাসিন্দা ফেলারাম বিশ্বাস। তার 2021 সালে মৃত্যু হয়েছে। তার 2 ছেলে 2 মেয়ে। কিন্তু খসড়া তালিকা প্রকাশের পর জানতে পারেন তার আরও এক ভাই আছেন, যার নাম সুরজ বিশ্বাস। সুরজ তার বাবার নাম হিসেবে ফেলারাম বিশ্বাসের নাম উল্লেখ করেছেন। অভিযোগ, আসলে ওই সুরজ বাংলাদেশি। সুরজ বিশ্বাস তো আমার বাবার আমার বাবাকে বাবা বলেছে, সেই হিসাবে ভাই, কিন্তু আমাদের কোনো ব্লাড রিলেশন ওর সঙ্গে নেই। ঠিক আছে, এবার আমার বাবার পালিত বলতে পারেন, কি বাবাকে বাবা ডেকেছে, যেরকম হয়, কাউকে বাবা ডাকতে পারে, কেউ ছেলে বানাতে পারে, সেই হিসাবে ভাই। শুনানির আগেই নিখোঁজ বিএলও। গত 2 দিন ধরে মিলছে না খোঁজ। বাড়িতেই পড়ে রয়েছে বিএলওর পরিচয়পত্র। বিভিন্ন এসআইআর সংক্রান্ত কাগজপত্র পড়ে রয়েছে। এসআইআর প্রক্রিয়ার জনশুনানির আগেই কাটোয়ায় বিএলওর নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় শোরগোল পড়ে গেছে। বিএলওর খোঁজে শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতাও। সকালবেলা বিএলওর কাজে গেছিল। বিএলওর কাজের থেকে বাড়িতে এসে ঘরে বসেছিল, দিয়ে বললো আমি একটু ব্লকে যাব। দিয়ে ব্লকে যাওয়ার নাম করে বাড়ি থেকে গেছে, আর বাড়ি আসে। হ্যাঁ, খোঁজাখুঁজি করেছি। ছোট ছেলে থানায় মিসিং ডায়েরি করেছে, খোঁজ পাওয়া যায়নি। কিছু বুঝতে পারছি না, এবার চাপের জন্যই হয়তো চলে গেছে, এমনও হতে পারে। জানি না কেন, কি অসুবিধা হয়েছে, বুঝতেই পারছি না যে কেন গেছে। তাও তো জানি না, আমরা কিছু জানিই না এই ব্যাপারে। কাজে বেরোচ্ছি বলে বেরোনো, সেই মানুষ আর বাড়িতে ফেরেনি। জীবনের 16টি বছর কাটিয়েছেন বায়ুসেনায়। পরের 22 বছর চাকরি করেছেন গ্রামীণ ব্যাংকে। তবু বাসস্থান শনাক্তকরণ সংক্রান্ত সমস্যার কারণে এমুনারেশন ফর্মে 2002 সালে তথ্য যথাযথ দিতে পারেননি। বাঁকুড়া শহরের কাঠজুড়িডাঙ্গার এলাকার 74 বছরের বাসিন্দা শিবনাথ পালকে শুনানির জন্য ডেকে পাঠিয়েছেন নির্বাচন কমিশন। বয়সের ভারে অসুস্থ শিবনাথ পালের কাছে এখন মাথা ব্যথার অন্যতম কারণ শুনানি স্থল, বিডিও অফিসের পরিকাঠামো। 16 বছর এয়ারফোর্সে চাকরি করেছি, তারপর ব্যাংকে চাকরি করে রিটায়ার করেছি। এখন আমার বয়স 74। আমি শারীরিক প্রতিবন্ধী, আমার কোমর, হাঁটু, ঘাড় সব জায়গাতেই ব্যথা। দেখতেই পাচ্ছেন আমার এরকম কলার গার্ড ফার্ড সব পড়ে আছি। আমি তো জানি না আমি কেন আমার নামটা এই জন্য সাজেস্ট করা হলো। খসড়া তালিকায় আমার নামটা এসেছিলো, কিন্তু বলছেন না, আমাকে আবার এতে যেতে হবে। অফিসারের সাথে কথা বললাম, উনি বললেন না, সবাইকে যেতে হবে, পার্সোনালি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তো আমি বললাম, দেখুন আমার এই অবস্থায় আমি কী করে যাব, আমার যাওয়াটাই প্রবলেম। তারপর ওখানে কী পরিকাঠামো আছে তাও জানি না, প্লাস ধরুন ওখানে কতক্ষণ ওয়েট করতে হবে তা জানি না। আমি তো দাঁড়িয়ে থাকতে পারবো না, বসতে জায়গা পাবো কিনা জানি না, আমার পক্ষে দাঁড়িয়ে থাকা সম্ভব না। খুব একটা চিন্তায় রয়েছি আমি, আর কী করে যাব আমি। বাংলার ভোটার তালিকায় আরও 10 জন বাংলাদেশি। ভোটার তালিকা থেকে 10 জন বাংলাদেশির নাম বাদে সুপারিশ। ধৃতদের থেকে মিলেছে জাল ভোটার কার্ডও। বাংলাদেশে পাসপোর্ট থাকলেও জাল নথি তৈরি করে ভারতে বসবাস। ভারতে বসবাসের অভিযোগ, নাম বাদে সুপারিশ ফরেনার অফিসের।